দুষ্টু। বলে দাও তুমি আজকে সকালবেলা দিয়ে কি খেয়েছো, ঘুম থেকে উঠে বলে দাও, বলে দাও। বলে আমি কিচ্ছু খাই না গো, কিচ্ছু খাই না, আমি আমার খেতে ইচ্ছেই করে না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না, দেখছো এতটা পেকে গেছে। মর্নিং এভরিওয়ান, আজকে সকাল থেকে এক একজন এক এক রকম টিফিন করেছে, মানে যার যেটা পছন্দ। তার মধ্যে হিট লিস্টে ছিল গুড় দিয়ে রুটি, তো গুড় দিয়ে রুটি খেয়েছে সুমন, তার সাথে ছানাও দিয়ে দিয়েছিল না মা, একটু ছানা কলা সবকিছু দিয়ে মেখে খেয়েছে। মিষ্টি যদিও আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সোনাই হওয়ার পর থেকে এখন মিষ্টিটা একটু খাই, তো আমাদের সকালবেলায় গুড় দিয়ে রুটি খেতে ইচ্ছে করে না। আর ইনি তো হাওয়া খেয়েই আছেন, হাওয়ার ওপরেই উনি আছেন। তুমি কি খেয়েছো বলো? হাওয়া। কি খেয়েছো তুমি, কি খেয়েছো? হাওয়া বলে হাওয়া কি খাওয়ার জিনিস? খামু কি রান্না করছে দেখো তো একটু। শোল মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর ওই পাশে করাই তো কি ওটা হচ্ছে সবজি, আচ্ছা। রুটি খাওয়ার সবজি। আর আজকে আমাদের সব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে, কারণ সুমন বাপি ওরা সবাই যাবে ডাক্তার দেখাতে। টাটা টাটা। সত্যি সত্যি নিয়ে যাচ্ছে কিন্তু। টাটা করে দাও দাদানকে, টাটা করে দাও। আমাকে টাটা করে লাভ নেই, তোমার এখানেই আসতে হবে। সোনাই আমি বেঁচে গিয়ে জানো তো, বেঁচে গিয়ে এরকম করে পা ধুয়েছি, আর আমি বললাম যে মা লক্ষ্মী পা ধুয়ে দিয়েছি। দেয়ালে ছবি ছিল, মা লক্ষ্মীরই ছবি ছিল, ওটা দেখে ও এরকম এরকম করছে, আর নমকার এরকম এরকম করে। আমি দেখে অবাক হয়ে গেছি, উনি সর্বনাশ ওই দেখো বুদ্ধি। আমি বলেছি এমনি যে মা লক্ষ্মীর পা ধুয়ে দিয়েছি, ওর পাটা ধুয়ে দিয়েছি, তাই এই সোনাটার এত বুদ্ধি। সোনাটা বলেছে না মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী দেখিয়ে দিয়েছে। তুমিও আমাদের মা লক্ষ্মী শোনা। একদমই ওয়েদার ভালো না, সকাল থেকে রোদই ওঠেনি, শ্যাম্পু করার ইচ্ছে ছিল না, কিন্তু কালকে একটা জায়গায় যাব, সকাল সকাল বেরিয়ে যাব, তো সেই সময় আর সময় হবে না যে হেয়ার মাস্ক বা কিছু অ্যাপ্লাই করার, তো তাই জন্য ভাবছি এখনই করে। আর হাতে অত সময় নিয়ে করতে পারবো না, যাব শ্যাম্পু করবো, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে 2 মিনিট রেখেই ধুয়ে ফেলবো। ভাই, এটা তোমার কোন দেশের ভাই? এইটা 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 আমার ভাই, এটা আদর করবো। আয় আয় সোনা আমার, আয় আয়। খাইছে ফোনটা না ছেড়ে ফেলে। কে এটা, কে এটা, কে এটা, কে ফোনের ভিতরে এটা কে বলো? কে সোনাটা কে? দেখি দেখি দেখি। তুমি আর দেখতে পেরেছো? মাম্মা কাকে নিয়েছে? ভাইকে? হুম, ভাই? এটা আমার ভাই, হ্যাঁ এটা আমার ভাই। আদর করি। এবার ভালো করে দেখ। আয় ভাই আয়, আমার কাছে আয়, আমি আদর করি। ভাবছে কি মামা। উলি বাবালি, তুমিও আদর করছো? উলি বাবালি, উলি বাবালি, এত আদর। আমাকে একটু করো তো এত আদর। ওরে বাবা রে, সর্বনাশ করেছে। বাবা, আমি বের করে দিই, দাও আমি একটু তার তার নাম বের করে দিই, একটু বের করে দিই। আমাকে একটু আদর করো, এসো নাই। ভাই থাকবে না তাহলে, মাম্মা আর ভাইকে পাবে না, পাবে না তো, তাহলে চলে গেছে, তা চলে তো যাবেই। আমি তো বলছি দাও আমাকে, দাও মাম্মা বের করে দেবে, দাও। দাও। আপ কি আমি কি আমি আমি সরিয়ে দিলাম না, তুমি সরিয়ে ফেললে, দেখছো বকে। চলে গেছে তো, চলে গেছে তো, তা চলে তো যাবেই, আমি বলছি তুমি দাও, মানে নিজেও পারবো না, অন্যকেও দেবো না। এবার ও তো দিয়ে নিয়ে নেওয়া লোক, ও তো দিয়ে দেওয়া লোক না। কি বুঝতে পারে, আমার ডাকছে। কাকে ডাকছো? কস্তার যে মেন পাবলিক তাকে ডাকছে, বাবার মেয়ে তো সমান পুরো। আবার করতে হবে, দেখো আবার করতে হবে, লাফাচ্ছে দেখো একটু, এই দিক দিয়ে একদম বাবার মেয়ে। খুশি? আর করে না, আর করে না, আর করে না বাবা। কি হয়েছে? ডাকো পাপাকে, ডাকো। ভালো লাগছে না গো। বাবালি, পাপা দোকানে যাবে না মাম্মা?
দোকানে যাবে তো পাপা। আরে যা গস্তা গস্তি করতে পারো না? ওলে বাবা লে, আবার দোকান দিয়ে আসে তো না কবা। মনটা খারাপ হয়ে গেছে। ওটা পাপার মা কিন্তু, ওটা কিন্তু পাপার মা। আমি কি করেছি? রেগে যাচ্ছ কেন? আসবে আবার রাত্রিবেলা এসে আবার করবে। আবার রাত্রিবেলা করবা, রাত্রিবেলা গস্তা তুমি একটুখানি চেপে চেপে রাখো মনের ভিতরে ইচ্ছেগুলো, আসুক পাপা, তারপর আমরা বলবো হ্যাঁ সবাই মিলে যে কি কি ইচ্ছে ছিল সোনার। হ্যাঁ বিশাল ফুর্তিতে রয়েছে। যাচ্ছে না, ওর চলার মতন খাবারটুকু পেটে গেলে ব্যাস, ও আর কিছু খাবে না। আজকেও তাই করেছে জানো না। তো আজকেও মোটামুটি 2 থেকে 3 গাল নেওয়ার পরে ওটা চুপচাপ নেয় খেলতে খেলতে, তারপরেই ব্যাস। আর পরের গুলো দিলে মুখ থেকে, তাও একটু ভুলিয়ে ভালিয়ে মুখে দিলে খেয়ে নিত, কিন্তু এখন বড় হচ্ছে না, এখন আর ভুলিয়ে মুখে দিলে হয় না। মুখে দেওয়াও তুমি যত ভোলানোর ভুলিয়ে তুমি মুখে দিয়ে দাও, তো তারপরে জিভ দিয়ে পুরোটাই ঠেলে বের করে দেয়। তো ওই জন্য নিত্য নতুন জিনিস ওর জন্য করতে হয়। আগের দিন যেটা করেছিলাম সেটাও শুনে খুব ভালো খেয়েছিল, আর আজকে আরো একটা নতুন জিনিস করব। ভাত খাচ্ছে না যখন, ভাত দিয়েই কিছু করতে হবে, বুঝেছো তো? ভাতের গুণাগুণ আছে না, সেটা তো দরকার শরীরে। যত খাবে না ততই ঘুরিয়ে ফিরিয়ে সেটাই ওকে খাওয়াতে হবে। তো এই যে এখানে চাল, যেটা ঘরের নর্মাল চাল আমাদের, সেই চালটা ভালো করে ধুয়ে এরকম জল ঝরিয়ে রাখা ছিল সকালবেলায়, যেটা এখন অলমোস্ট শুকিয়ে গেছে। বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে দেবো। আর এই রেসিপিটা কিন্তু বহু পুরোনো দিন থেকে চলে আসছে, তো সেইটাই একটু নতুনত্ব টাচ দিয়ে আমি আজকে করব। বাচ্চারা এখন এত দুষ্টু না, বাবা মারা রীতিমতন পাগল হয়ে যাচ্ছে যে একটু কি করে খাওয়াবো, মানে কিছুই খেতে চায় না এখনকার বাচ্চারা। ওই জন্য নতুনত্ব এইসব ট্রাই করে করে বাবা মাদের দেখতে হয়। সোনামা লেটেস্ট বলেছে, দেখো তোমার ছানাটা আগে খায় কি না, আগে ছানা খায় দেখি খায় কিনা, তারপর তোমাদেরও বলবো। বাচ্চারা ট্রাই করবে। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটু গুঁড়ো করে নেব। তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটাকে সাইড করে রাখি, কারণ ঠান্ডা না হলে গুঁড়োটা করতে পারবো না। আর এখানে নিয়ে নিয়েছি আমি আরও একটা পাত্র, এই পাত্রে আমি বানাবো কেক। তো বেশ কিছুদিন ধরে কমেন্ট আসছিল আমাকে কেক বানাতে দেখে, অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে দি ভাই একটু কেকের রেসিপিটা দিও, বিশেষ করে 1 জানুয়ারির আগে দিও। তো আমি বলেছিলাম ঠিক আছে, যদি আমি এর মধ্যে বানাই তো আমি অবশ্যই শেয়ার করব। কাল তোমাদেরকে বললাম না যে একটা জায়গায় যাব, তো সেখানে আমি ভাবছি যে তাদের সকলের জন্য কেক বানিয়ে নিয়ে যাব। তো তাই তোমাদের সাথে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এতই সহজ না, তোমরা প্রত্যেকেই ঘরে বানাতে পারবে। এই অল্প কয়েকটা জিনিস লাগে আর এত ইজি প্রসেস যে তোমরা প্রত্যেকেই বানাতে পারবে। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ হিসেবে নিয়েছি। তো এর মাপ অনুযায়ী আমি তোমাদেরকে সবটা বলে দিচ্ছি। তো ময়দা নেব আমি এই মেজারমেন্ট কাপের 3 কাপ। নেক্সট দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর আমি 10 টাকার প্যাকেটটা এখানে ব্যবহার করছি। 1 চিমটে নুন, তো কিছুটা এখানে চেলে নিই, তারপরে বাকিগুলো দেবো। এখানে আমি চিনি গুঁড়োটা ব্যবহার করবো, যেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 2.5 কাপ চিনি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো বেকিং সোডা, ছোট চামচের 1 চামচ। সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে এবার আমি ভালো করে চেলে নেব। সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দেব দুধ। আর দুধটা অবশ্যই মাথায় রাখবে যেন রুম টেম্পারেচার হয়, ঠান্ডা একেবারে ফ্রিজেরও না হয়, আবার খুব গরমও যেন দুধটা না হয়, তো তাহলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে। অল্প একটু দুধ দিয়ে দিলাম, হালকা একটু মিক্সড করব, আবার একটু দুধ দেবো, এইভাবে পুরো ব্যাটারটা রেডি হবে। আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস কিছু অ্যাড করছি। এখানে রয়েছে কিশমিশ, আর এইখানে রয়েছে মোরব্বা, এখানে রয়েছে চেরি যেটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে কাজু যেটা আমি হালকা একটু ভেঙে নিয়েছি। তো এই মেজারমেন্ট কাপ মেপেই আমি দিয়ে দেবো 1/2 কাপ মতন তেল। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার, আর এটা ওই বড় যে বাটারটা তার হাফ রয়েছে এখানে, গলে যাওয়ার পর কইটুকুনি দেখায়, তবে জাস্ট হালকা করে, এটাকে বিট করার দরকার নেই, জাস্ট হালকা করে এরকমভাবে মিক্সড করে নেবে। ড্রাই ফ্রুটসগুলোর ওপরে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে কি হবে, এই সমস্ত জিনিসগুলো একেবারে নিচে চলে যাবে না, যেখানে যেখানে থাকার, মানে মাঝখানে ওপরে নিচে সব জায়গায় মিক্সড হয়ে যাবে, কিন্তু এটা যদি না করো তাহলে একদম নিচে চলে যাবে সবগুলোই।
তো ব্যাস এটা রেডি। লাস্ট অ্যান্ড ফাইনাল দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। কাকি তোমাকে অনেকে দেখতে পাচ্ছে না, এখন বলছে টুম্পা কাকিকে দেখা যাচ্ছে না কেন, কি ব্যাপার? সে কি আসছে না? ঘুরতে গেছে বিদেশে। আসলে কাকি এত সকালবেলায় আসে, তখন আর তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, ঘুমিয়ে থাকে। আর তখন কাকি এসে কাজ করে চলে যায়, যার কারণে আর তোমাদের সাথে দেখা হয় না কাকির। আবার এই সময় আসে যখন আমরা থাকি ওপরে। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে সোনাইও কাকিকে ভুলে যাচ্ছে। মাঝে সাঝে একটু উপরে কি দেখা করে আসো, নাহলে তো জামার বোতাম কান নেবে। বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এতে পরিমাণ মতন 2 কাপ জল। যে কোনো খাবারে আমি মিষ্টিটাই ব্যবহার করি, কিন্তু মিষ্টিটা ফুরিয়ে গেছে বলে চিনিটা দিচ্ছি। তো ডক্টর আলাদা করে চিনি খেতে ওকে বারণ করেনি, সেই জন্য তোমাদের যদি আলাদা করে বারণ করে থাকে তোমাদের বেবির জন্য, তো অবশ্যই তোমরা চিনির জায়গায় মিষ্টিটা দিয়ে দেবে। তো এখানে ভালো করে এই জলটা একটু ফুটে আসবে, এটাকে হালকা করে একটু নাড়া দিয়ে দেবো। চিনিটাও ভালো করে গলে যাবে আর জলটাও বেশ আর একটু ফুটে উঠবে। ভালো করেই ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। আর তোমরা আগের শর্টসটা দেখেও কমেন্ট করেছিলে যে দিভাই কিসের দুধ ব্যবহার করছো, গরুর দুধ ব্যবহার করছি আমি এখানে। ভালো করে ফুটে গেছে, এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো অল্প অল্প করে। অল্প দিয়েই না মিক্সড করতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। এখানে একটা আমন্ড আর একটা কাজু বাদাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এর ওপর দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। না, তোমরাও যদি এরকম খাও কেন হবে না তোমাদের জন্য? তুমিও বসে পড়ো, সোনার পাশে তুমিও বসে পড়ো। তোমাকে কিন্তু খাওয়ালে ঝিনুক বাটিতে খাওয়াবো। রাজি থাকলে বলো। রাজি? তাহলে তো কোনো কথাই নেই, চলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, বাদামটাও এখানে একটু ভালো করে মিশে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো, আর নামানোর আগে সামান্য একটু নুন দেবো। ওদিকে যাবো না, ওদিকে কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। ওইখানে দেখা ওইদিকে ওইখানে ছিল মনে হয়, ওই জন্য তুমি ওখানে ছিলে তো ওই জন্য মনে হয়। আর যাবো না, বাড়ি যাবো। আবার কালকে কালকে সেই আসবো না, পরশু দিন আবার। ঠিক আছে? যাক, তোমায় ভুলিনি গো। হ্যাঁ, ওই তুমি বলো না সকালবেলায় চোখ খুলে তোমায় দেখে, তাহলে মনে হয় সত্যি সত্যি দেখে। আমাদের আলাপ ঠিকই হয়ে যায় না। তো দেও, নিয়ে যায়। ও বাবা, নিয়ে যায়। আমার দিতে খেলা হবে। পেয়েছে। ওটা খেলছে ও। দেওয়া নেওয়া না টাটা টাটা। টাটা করে দাও, এই যে টাটা করে দাও। এদিকে এদিকে না, ওদিকে যাচ্ছে। এই যে ছোট দিদি যাবে না, আমি যাবো। টাটা। হ্যাঁ, ওদিকে যাবো না। ওদিকে যাবো না। ওইদিকে তুমি বাড়ি কেন যাচ্ছ? তুমি ওদিকে চলো। ওই মাঝে মাঝে থাকলে এসে বলি তো যে ঠিক আছে থাক, আমি এর তো যাই। ওইটা বেরিয়ে ওদিকে যাও, ওই জন্য ওদিকেই করছে। যে টাটা দিয়ে ওদিকেই যাও। আমার শোনা তো, যাক আমার করাটাও সার্থক হয়েছে গো মা। ঘুমোবে না, ওকে আমি 1 ঘন্টা ধরে এরকম চেষ্টা করার পরে তো এখন দেখছি ঘুমোচ্ছেই না, ঘুমোচ্ছে না। তখন আমি বলছি কি, শোনাই তুমি ঘুমোবে না, এরকম ভাবে না করে দিচ্ছি। তুমি ঘুমোবে না, ঘুমোবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, দাদানের কাছে চলে যাও। ঘুমোবে না তো? ঠিক আছে ঠিক আছে, আর নানা করতে হবে না, ঠিক আছে। বেলায় সুমনকে ফোন করে বলছে কি ফেরার সময় মেয়ের জন্য না একটা কিন্ডার জয় নিয়ে আসবে। তো ও বলছে কি এটা কি মেয়ের জন্য না মেয়ের মায়ের জন্য? তো অগত্যা বলেই দিলাম সত্যি কথাটা যে না, মেয়ের জন্য তো নয়, মেয়ের মায়ের জন্য। কারণ মেয়ের মায়ের খাবারের থেকে বেশি খেলনার উপর ইন্টারেস্ট। দেখা যাক এটা খুললে কি পাওয়া যায়। নিয়েছি এই দুটোর সাথে কোনো সম্পর্কই নেই। ভাবলাম বারবি টারবি বাঁধবে, এটা কি বেঁধেছে? আমাদের নতুন ঘড়ি। হাসো, একটু হাসো। এই হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক। কেকটা খেতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি দেখতেও ভালো লাগছে। ভালো লাগছে না মা? সাজানোটা ঠিক আছে তো? তবে আমি যে চেরিগুলো দিয়েছিলাম, এই যে চেরিগুলো গোটা চেরি দেওয়া রয়েছে এর মধ্যে, মাঝখানে একটা করে সেগুলো ডুবে গেছে। এই যে যেটা ভেতর দিকে দেখা যাচ্ছে না,
এই যে ওপরের গুলো নাই, ভেতরে দেখো দেখা যাচ্ছে এই চেরিগুলো ডুবে ডুবে গেছে, ওই জন্য আমি ওপর থেকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আরো কিছু ডেকোরেশন বাকি রয়েছে, সেগুলো করবো, দেন প্যাকিং। তারপর তোমরা নেক্সট ব্লগে তো আশা করি দেখতেই পাবে, যখন আমি এটা একেবারে রেডি করে নিয়ে যাবো। চেষ্টাটাও সার্থক হয়েছে, সোনার খাবারটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা তোমাদের বেবিদের জন্য চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করলে কমেন্ট সেকশনে এসে জানিও যে কেমন লাগলো। হ্যাঁ।